আমি গোপালগঞ্জ থেকে আসছি। এখানে উদ্দেশ্য হচ্ছে আমরা তো মুসলমান, সেই আমাদের সেই ইমান এখানে সেই ঠিক করার দরকার। সেই জন্য আমরা এখানে অনেক কিছু আমরা জানি না আমলোক, সেজন্য আমরা এখানে শেখার জন্য আসছি, যাতে করে আমরা আখেরাতে সেই ভালো অবস্থানে থাকতে পারি। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ আসছে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, খুব ইনশাআল্লাহ খুব শান্তশিষ্ট হইতেছে, আলহামদুলিল্লাহ। এটার পরে ইনশাল্লাহ এখান থেকে সাথে নিয়ম ছিল, এখান থেকে আপনার চিল্লার জন্য 40 দিনের জন্য বাইরে হয়ে যাবে। আমাদের তো কোনো প্রসার কোনো মিডিয়া ইউজ করা হয় না, তো মানুষ সেখানে গিয়ে মানুষকে বুঝে আসে, আবার সবাইকে চিল্লার জন্য বাইরে আসে। ওই সাথীরই নিয়ম হিসাবে ইজতেমার ময়দানে চলে আসছে। এখন প্রশাসন এটাকে পিছিয়ে দিয়েছে, তারপরও আলহামদুলিল্লাহ সাথী অনেক তৈরি হয়ে গেছে আপনার আল্লাহ রাস্তা বাইরে হওয়ার জন্য। আমিও চেষ্টা করতেছি ইনশাআল্লাহ চাইবার জন্য। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। মুন্সিগঞ্জ থেকে আমি আসছি টঙ্গী ময়দান। আমার খুব ভালো লাগছে টঙ্গীর ইজতেমা ইশা। আর এখানে প্রতি বছরই হয় পুরনো সাথীকে একত্র করা, কারণ আমাদের নবী আসবো না, এই জন্য শেষ নবীর জিম্মাদারি আমার আপনার সবার দাওয়াতের কাজ মত পর্যন্ত করতে হইব, কারণ এই দিন প্রতিষ্ঠিত আমার আপনারই করতে হইব। এই জন্য তিন চিলের সাথীকে একত্র করা, বড়রা বলে ইজতেমার আগে ইজতেমার যে মেহনত, এটা ইজতেমার জান, আর ইজতেমার পরে মেহনত ইজতেমার শান। এই জন্য পুরনো সাথীকে একত্র করে এই মজমাটা তৈরি হয়, যাকে পুরো বিশ্বব্যাপী এই নবীওয়ালা কাজ নিয়ে সবাই বের হয়ে যায়। ইজতেমা হোক বা না হোক, কিন্তু আল্লাহ রাস্তা খুরুস এটা চালু থাকবে। টঙ্গী মাঠে চলছে আমাদের পুরানাদের জোর। পুরানাদের জোর বলতে এখানে যারা তাবলিগে 3 চিল্লা সময় লাগিয়েছেন এবং হযরত উলামায়ে কেরাম যারা 1 চিল্লা 3 চিল্লা সাল লাগিয়েছেন, ইনারাই মূলত এই জোরে অংশগ্রহণ করে থাকেন। পুরো 1 বছর ওনারা কীভাবে মেহনত করবে আমাদের মুরব্বীদের পক্ষ থেকে এর দিক নির্দেশনা দেওয়া হয়, এবং গত 1 বছর কারা কী মেহনত করেছে, কি পরিমাণ তাবলিগের কাজ তাদের এলাকা ভিত্তিক আগে বেড়েছে, মসজিদ ভিত্তিক আগে বেড়েছে, কত জায়গায় তারা জামাত পাঠিয়েছে, এবং সাথীদের ভিতরেও কী পরিমাণ সাথী আমাদের এই মেহনতে নতুন বেড়েছে, এর কারগুজারি মূলত আমাদের বড়দের কাছে সাথীরা শুনিয়ে থাকেন। এবং কারগুজারি শোনার পর কাজের উঁচু নিচুগুলো যখন আমাদের মুরব্বীদের সামনে আসে, তখন সে অনুপাতে আমাদের বড়দের পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া হয়।